গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌ সরকার ডেলি ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকের আর একটা নতুন ভিডিও শুরু করছি। তো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো, সুস্থ আছো। আমিও তোমাদের ভালোবাসায় আর ভগবানের আশীর্বাদে আপাতত ভালো আছি, সুস্থ আছি। তো দেখো, সকালের চা জলখাবার দিয়ে, জলখাবার বলতে চা আর বিস্কুট আর একটু মুড়ি তোমাদের দাদাকে দিয়েছিলাম। তো তোমাদের দাদা খেয়েছে। আর এটা হচ্ছে দেখো গতকালকের প্রসাদ। আর এই মিষ্টি দুটো তোমাদের দাদা মেয়ের জন্য নিয়ে এসছে, মেয়ে কালোজাম খেতে চেয়েছিল তাই। তো কালোজাম তো পাইনি, এটাকে কি বলে বাজানো, এটাকে বলে পান্তুয়া, পান্তুয়া বলে মনে হয়, হ্যাঁ এটাকে পান্তুয়া বলে। তো দেখো মিষ্টির নামও ভুলে যাচ্ছি, মানে ভয়েস ওভার দিতে গিয়ে মেয়েকে জিজ্ঞাসা করছি। তারপর দেখো এটা হচ্ছে মাতৃ সম্মেলনের প্রসাদ, তোমাদের দাদা গতকালকে রাতে নিয়ে এসেছিলো। ঠিক আছে, তো রাতে আর খাওয়া হয়নি। এই তোমাদের দাদার মালিকের কাকার বাড়িতে মাতৃ সম্মেলন ছিল। যেহেতু শ্রাবণ মাস, শ্রাবণ পরিক্রমা চলছে, আমাদের বড় মায়ের জন্ম মাস। তো সামনের মাস আবার ভাদ্র মাস, ঠাকুর গুরুদেবের জন্ম মাস। তো 2 মাস টানা সৎসঙ্গ মাতৃসঙ্গ হয়। তো এই শ্রাবণ মাসে সেই মাতৃ সম্মেলনের প্রসাদ তো তোমাদের দাদা নিয়ে এসছে। আমার মাও গিয়েছিল এই মাতৃ সম্মেলনে। তো তোমাদের দাদাকে আবার দাদার মালিক দিয়েছে। তো প্রসাদটা রাতে খাওয়া হয়নি, একটু বাতাসা প্রসাদ ছিল, সেইটাকে খেয়েছিলাম। তো বললাম বা রেখে দে, সকালে খাবো। তো সকালে হয়ে গেল বেশ, মেয়েও খেলো, আমিও খেলাম, তোমাদের দাদাও খেলো। তো তারপর দেখো চাটা খেয়ে নিচ্ছি। আর মেয়েকে না সকালবেলায় একটু বকাবকি করছি, কারণ তোমাদের দাদা না বেরোলে না পড়তেই বসতে চায় না, বলো তো। এমনি হাপিয়ালি পরীক্ষার সময় এতটা চাপ গেছে, এবার ও যদি এখন থেকে যদি না খাটে, তাই না? এবার তোমাদের দাদা বেরোতে বেরোতে 10টা, 10:30, হ্যাঁ, তারপরে যদি ও পড়তে বসে তাহলে ও কতক্ষণ টাইম পড়ে বলো তো। আর বলবে তোমাদের চাপ নিতে হবে না, তোমাদের চিন্তা করতে হবে না, আমার পড়া আমি ঠিক করে নেবো। আরে বাবা, ওর পড়া ও করে নেবে, কিন্তু পরীক্ষার সময় তো তখন প্রেশারটা পড়ে যায় না। ওর পড়া যতই করে নিক, আগের বার না হলে ম্যাডাম পড়া ছাড়িয়ে দিয়েছিল, আমাদের একটু ঝুটঝামেলা অশান্তির জন্য এদিক ওদিক করেছি, হ্যাঁ, মার ওখানে ছিলাম, মেয়েটার না হলে একটু প্রবলেম হয়েছে। তো এখন তো আর সেটা নয় বলো, এখন তো সামনে অ্যানুয়াল পরীক্ষা, এখন তো ওকে সেইভাবে তৈরি হতে হবে না। তো সেই কারণেই বকাবকি করছিলাম। তো তোমাদের দাদা বলল ছেড়ে দাও, বকো না, ও ঠিক করে নেবে। তোমাদের দাদা বেরিয়ে গেল, তো আমি ঘরটা মুছে নিচ্ছি। কি বলো তো, ঘরটা মুছে আগে সকালে মোছা হয়ে যায়, কিন্তু ওই পাড়া টাড়া হয়, তো পাড়াপাড়ি করে, সব হাঁটাহাঁটি করে, তো সেই কারণেই। তো মেয়ে একদম বিছনায় পড়তে বসে পড়েছে, তোমাদের দাদা বেরিয়ে গেল। তো এই টাইমে না ঘরটা মুছলে কি বলো তো, ঘরটা শুকিয়ে যায়। আর এই দিকে যেহেতু ফ্যানটা লাগানো হয়নি, আর ঘরটা না মোটামুটি ভালোই বড়, মানে ঘরটায় না 2টো ফ্যান ছাড়া একটু অসুবিধাই। তো এই দিকে যে ফ্যানটা লাগানো আছে সেটা না একদম বিছনার ওপরে হাওয়াটা পায়, মানে একদিকে ভালো, রাত্রেবেলায়, মানে রাত্রেবেলায় কেন, সবসময় বিছনায় বসলে খুব সুন্দর হাওয়া আসে, কিন্তু মেঝেতে যেখানটায় আমি মুছছি সেইখানটায় হাওয়াটা একটু কম যায়। তো ওখানেও ফ্যানের পয়েন্ট মানে সিস্টেম করা আছে, তো ওই হুক লাগানো আছে, তো ফ্যানটা আনা হচ্ছে না। তোমাদের দাদাকে দেখি এই রবিবারে পাঠাবোই, সকালের দিকে না পারলেও সকালের দিকে হয়তো শিবিরে যেতে পারি, কারণ সেকেন্ড সানডে অনুষ্ঠান আছে, প্রত্যেক মাসে যে অনুষ্ঠানটা হয়, এসে বিকালে তো পাঠাবোই। ফ্যানটা খুলে নিয়ে আসবে, ঠাকুরের সিংহাসন নিয়ে আসবে, ঠিক আছে। আর হচ্ছে লাইট লাগানো আছে রান্নাঘরে, আর টুকিটাকি কিছু কিছু জিনিস রয়েছে, তো এগুলো নিয়ে আসাবো। এবার কি বলো তো, আমি তো যাব না, আমি যদি যেতাম তাহলে তো আমি নিয়ে আসতে পারতাম না। এবার তোমাদের দাদা দোকান করবে নাকি এই সব সামলাবে বলো, একটা মানুষের ওপরে, তাই না বলো। তো তোমাদের দাদা তো বেরিয়ে গেল। তো বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, এইভাবে ও দেখো জানলা দিয়ে মনে হয় বোঝা যাবে না, কিন্তু দেখো দেখে মনে হচ্ছে আকাশ পরিষ্কার, কিন্তু না, বাইরে বৃষ্টি হচ্ছে। তোমাদেরকে পরে দেখাচ্ছি বাইরে গিয়ে। তো আজকে তো শুক্রবার, তো বাজারেও যেতে পারলাম না, এত বৃষ্টির মধ্যে যাবও না, ফালতু ভিজে লাভ নেই। তো আলু চচ্চড়ি আর ভাত করব, ঘরে টমেটো রয়েছে একটা। তো তোমাদের দাদা বললো ঝাল ঝাল করে আলু চচ্চড়ি করো আর ভাত করো, একটু টকটক করবা, ঝাল ঝাল টকটক করে আলু চচ্চড়ি খুব ভালো লাগে গরম ভাতে। তো ওর জন্য একটু বেলা করে বসাবো। তো বাইরে বৃষ্টি, ভেবেছিলাম খিচুড়ি করব, তো না, আর খিচুড়ি করবো না। খিচুড়ি করতে গেলে আবার মুদিখানা দোকানে যেতে হবে, মুগ ডাল আনতে হবে, নাহলে মেয়েকে যেতে হবে, আমাকে যেতে হবে, আর যাবো না, আলু চচ্চড়ি করবো। তো বৃষ্টির দিনে খিচুড়ি ভালো লাগে, তো আর যাবো না দোকানে। তো যাই হোক, চলো রান্নাটা করে নিই। ঘর মুছেছিলাম সকালে, ঘর মুছেছিলাম, হ্যাঁ ঘরটার মোছা হয়ে গেছে। তো চলো রান্না করে নিই। আরও এ দেখো মিঠি শুয়ে আছে, ওই যে বই, বিকালে তো পড়া রয়েছে, ওই যে
একটু পড়ছে একটু শুচ্ছে, ঘরে কিচ্ছু দেখা যাচ্ছে না। বাইরে মনে হচ্ছে পরিষ্কার, কিন্তু মেঘ করে আছে। তো দেখো কেমন বৃষ্টি হচ্ছে বাইরে, ঘর থেকে বোঝানো যাচ্ছিল না। দেখো কি পরিমাণে বৃষ্টি হচ্ছে। একটা দিন একটু ভালো ছিল, আবার বৃষ্টি। দেখো দেখলে তো? তাহলে এই বৃষ্টিতে বলো বাজারে যাবো না কোথায় যাবো? আর এই বৃষ্টিতে পাড়ায় সবজি মাছ টাছ আসে, আর তারপরে তো আজকে শুক্রবার, মাছের কোনো ইয়ে নেই। যদি সবজি আসতে বলতাম। তো এখন রান্নাঘরে যাব, ভাতটা বসাবো। ভাতটা বসিয়ে তারপরে আলুটা এইদিকে ভাত বসাবো, আর এইদিকে আলু চচ্চড়ি বসিয়ে দেবো। দেখো কালকের একটু ভাত রয়েছে, মেয়ে সকালে খেয়েছে একটু, আর এইটুকু রয়েছে। তো চলো জোগাড় করে নি, পরে আসছি। কি আওয়াজ হচ্ছে বৃষ্টি। হ্যাঁ আচ্ছা, তাহলে পরে আবার করো, এখন গুছিয়ে দাও। আর লাইটটা না লাগলে বন্ধ করে দিও। হ্যাঁ আচ্ছা। দেখো বাজার টাজারে গেলাম না, রান্না বান্না সেরকম কিছু ব্যবস্থা করা হলো না। দেখো বৃষ্টি এখন কম, অবশ্য তখনও কমেছিল নামার পরে, মানে 5 মিনিটও কম ছিল না, আবার ঝমঝম ঝমঝম করে নেমেছে। তো কি আর করা যাবে, বর্ষাকাল। আমার বর্ষাকাল না একদম ভাল লাগে না, জানো? একদম আমার বর্ষাকাল ভাল লাগে না, সব থেকে আমার ঘেন্না লাগে বর্ষাকাল। গতকালকেও রাত্রেবেলা ডিম ভাজা হয়েছিল। বুধবার দিন তো ডিম করেছিলাম, আর ওই যে চাল কুমড়ো করেছিলাম, যে ভিডিওটা আজকে পোস্ট হলো। আর গতকালকে তো মানে ভিডিও করিনি, ফোন করিনি বলছি। কি করেছিলাম, দুপুরে ডাল করেছিলাম, পেঁয়াজের ডাল, মুসুরির ডাল পাতলা করে, আর হচ্ছে আলু ভাজা করেছিলাম। লেবু ছিল, গন্ধরাজ লেবু ছিল। আর রাত্রেবেলা করেছিলাম হচ্ছে ডিম ভাজা। ঠিক আছে, আর আজকে তো শুক্রবার, এই যে আলু পেঁয়াজ লঙ্কা কেটে নিয়েছি, ঝাল ঝাল করে আলু চচ্চড়িটা করি। বৃষ্টির দিনে কিছু করার নেই। আর তারপরে বাজারে গিয়েছে গাদা গাদা টাকার বাজার করে নিয়ে আসবো। টাকা পয়সারও ব্যাপার আছে, আর ইচ্ছারও ব্যাপার আছে। 4,000 টাকা মোবাইলের কিস্তি দেওয়া হলো। এখন তোমাদের দাদার হাত কিন্তু ফাঁকা, ওর দিকটাও তো বুঝতে হবে, একার ইনকাম। তারপরে এখন আবার ঘর ভাড়া ফাঁকা, কপালে শৈল না তো, ভদ্র মহিলা আছে, থাকতে দিলেন না, কী করবো। কপালে আছে ভাড়া থাকবে। তোমাদের দাদার কপাল আছে, কপালে আছে যে বাড়ির ছেলে হয়ে ভাড়া বাড়ি থাকবে। কী করে দেবো বাড়ি? সবই হচ্ছে কপাল, কপালে না থাকলে কোনো কিছুই হয় না। কপালে ছিল তাই হয়েছে বা হচ্ছে। চলি না এইভাবে, ঠিক আছে? আমার কোনো দুঃখ নেই। আলু চচ্চড়ি ভাত খাচ্ছি তো কী হয়েছে? কালকে মাংস ভাত খাবো, পরশু দিন আবার ডাল ভাত খাবো, তারপরের দিন আবার মাছ ভাত খাবো। তোমাদের দাদা যেভাবে রাখবে আমরা সেভাবেই থাকবো, কিন্তু সংসারে শান্তি চাই। সংসারে শান্তি চাইবো। এই বাড়ির থেকে বেরিয়ে যা, আমার বাড়ির থেকে বেরিয়ে যা, এগুলো ভালো লাগে না। সংসারে শান্তি চাই। এগুলো নিয়ে তো লোকে রহস্য করে না। কি করেছি দেখো, আমার আজকে মাথাতেই নেই। আজকে শুক্রবার, পেঁয়াজ দিয়ে ফেলেছি তরকারিতে। আমি তরকারি খাবো না। হ্যাঁ কি করবো, ভুল করে হয়ে গেছে, কিছু করার নেই। আমি তো আর জেনে শুনে করিনি, ভুল করে করলে কিছু হয় না। এমনি মাথা ঠিক নেই, জানো তো, ভুল হয়ে গেছে। মেয়ে এসে বলছে, মা পেঁয়াজ দিয়েছো? আমার মনেই নেই আমি পেঁয়াজ কেটে বসিয়ে দিয়েছি। হ্যাঁ মশলা দিয়ে করে দিই, তাহলে জিরে গুঁড়ো দিই। কি করবো, ভুলে গেলে। তরকারিটা তো ফেলে দেওয়া যাবে না। একটু জিরের গুঁড়ো দিলাম, একটু কাশ্মীরি লঙ্কা দিলাম। হাত না ধুয়ে
ধরছি, ভুলেও গিয়েছি, ভুলেও যাচ্ছি। এরকম হলো কেন কি জানি আজকে। মনেই নেই। ভুল হয়ে গেলে কী করবো, তা না বলে আমি তো ইচ্ছা করে করি না, ভুল হয়ে গেলে কী করবো। চলো রান্নাটা করে, আর ভগবান দেখছে, আমি তো ইচ্ছা করে করি না। মনে ভক্তি থাকলে সব দিকে ভক্তি থাকে, মেন হচ্ছে মন। চলো রান্না করে চান টান করে তারপরে আসছি। তো তারপর দেখো স্নান করে আসলাম। তো মেয়ে তো শুয়ে আছে, তো মেয়ে অনেকক্ষণ আগেই স্নান করেছে। কি বলো তো, ওয়েদারটা তো ভালো না, তারপরে জলটা যেহেতু চেঞ্জ হয়েছে, তো ওকে বলি যে বাট তুই তাড়াতাড়ি স্নান করে নিবি, ঠিক আছে। তো এদিকে 1টা-1:30টার সময়ও কোনো কোনো সময় স্নান করে, তো আমি বললাম না দরকার নেই, 11:30 যখনই বাজে তখনই ওকে বলেছি কি বা স্নান করে নিতে। তো স্নান করে চলে এসেছে। তো এখন আর পড়তে টরতে বসবে না, আমাকে বলছিল স্নান করে এসো মা পড়তে বসবো। তো আমি বললাম না এখন আর পড়তে বসতে হবে না, তুমি খাও, অনেকটাই বেলা হয়ে গেছে। না স্নান করে পড়েছে, ভুল বললাম আমি, যেহেতু ভিডিওটা পরে এডিট করছি তো। হ্যাঁ হ্যাঁ, ও স্নান করে পড়েছে। তো তারপরে আমার রান্না হয়ে গেল, আমি স্নান করতে যাব, তখন বলল যে মা পড়া হয়ে গেছে, তো এখন তাহলে গুছিয়ে দিলাম। আমি বললাম হ্যাঁ গুছিয়ে দাও। তো আমি স্নানটা করে আসি, তারপর খেয়ে নিয়ে একটু ঘুমাবা, ঠিক আছে। ঘুমিয়ে সন্ধেবেলায় পড়া আছে, স্যার পড়াতে আসবে, তখন স্যার আসার আগে একটুখানি পড়া দেখে নিও, রেডি ফেডি হয়ে। তো বললো ঠিক আছে। তো তারপর দেখো আমি স্নান করে এসে সিঁদুর টিঁদুর পরে নিচ্ছি। আর বিছনার চাদরটা না তুলবো, আসার পরে বিছনার চাদরটা পেতেছিলাম, বেশ কয়েকদিন হয়ে গেল, তো তুলছি না। মানে বোঝোই তো সব কিছুরই একটা মানে মেয়েদের অনেক রকম অনেক কারণ থাকে, তো সেই কারণেই তুলছি না। তো একবারে ভাবছি চাদরটা তুলে ফেলবো, চাদর টাদরগুলো একবারে কেচে। আর তুললেও আর সাথে সাথে কি কাচা যাবে, কারণ যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে, এই রোদ এই বৃষ্টি, তো সেই দিনকে অনেকগুলো কাছাকাছি করেছিলাম। তো তারপরে রোজই কাচতে থাকি। এবার কি বলো তো, ছাদে টাদে যদি মেলতে যাই না অনেক কাছাকাছি করে, তখন তোমাদেরকে শেয়ার করি, আর না হলে তোমাদেরকে বেশি শেয়ার করি না। এই বাইরে পেছনে গলি টলিতে যদি মেলে দিই, এই জানলার এই পাশটা করে আমাদের দিদাদের দড়ি টড়ি টাঙানো আছে, তাহলে আর অত বন জঙ্গলের মধ্যে কি বলো তো, বন জঙ্গল না এমনি গাছপালা আছে, তো ফোনটা নিয়ে গিয়ে না তোমাদের সাথে শেয়ার করা হয় না। সে মেয়েকে বললে মেয়ে ধরে দিতে পারে, সেটা না। এবার কাদা কুদা অনেক সময় থাকে, ফোনের স্ট্যান্ডে ফ্যান্ডে লেগে যাবে, সেই কারণেই আর শেয়ার করি না। তো যাই হোক, চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। তো স্নান করে আসলাম, স্নান করে এসে ভিডিও আপলোড দিতে বসিয়েছি। ভিডিও আপলোড করতে গিয়ে দেখছি, আমি তো এডিট করে রেখে দিয়েছিলাম সকালবেলায়, ভিডিও আপলোড করতে গিয়ে দেখছি 24 মিনিট 23 সেকেন্ড না কত সেকেন্ডের ভিডিও হয়েছে। মানে ভিডিও আমি খালি ভাবছি ভিডিও এডিট করতে এত দেরি লাগছে কেন, এত সময় লাগছে কেন। দেখো নেট ফুরিয়ে গেছে, 1.5 GB নেট, ঠিক আছে। 5G ফ্রি আছে, রাত্রেবেলায় 5G ফ্রি দেয় হয়তো, জানিও না কখন কি ফ্রি দেয়। তো এখন দেখছি 61% গিয়ে আটকে আছে, ভিডিও আপলোড হচ্ছে না। এই ভিডিও 4টের সময় আপলোড দিয়েছিলাম, মানে 4টের সময় পোস্ট হতো, কখন পোস্ট হবে জানি না। 61% গিয়ে দাঁড়িয়ে আছে, এই কালকে মাত্র রিচার্জ করা হয়েছে, তাহলে বলো। তো রাত্রেবেলা হলে হয়তো হয়ে যেত। তো এত বড় ভিডিও হয়ে গেছে, মানে ডেলি ভ্লগ বাড়ির ভিডিও এত বড়, জানি না তোমরা দেখবে কি না, হয়তো স্কিপ করে যাবে, স্কিপ করাটাই স্বাভাবিক। তো তবুও বলবো স্কিপ করো না, যদি ভালো লাগে ভিডিওটা দেখো, লাইক করো, কমেন্ট করো, ঠিক আছে। আমি এবার এডিট করা পুরো হয়ে গেছে, সেভ হয়ে গেছে, এবার সেই ভিডিওটা আবার নতুন করে এডিট করা যায় বলো। তো দেখছি এবার ঘুরতে টুরতে যাওয়ার কোনো ভিডিও হলে দেখবে বড় ভিডিও ভালো লাগে, তাই না, তখন আবার ছোট ভিডিও ভালো লাগে না। তো যাই হোক, কী আর করা যাবে। তো চলো সঙ্গে থাকো, খেয়ে নিই, পরে আসছি। তোমাদের দাদা তরকারিটা ঝালঝাল করতে বলেছে, একটু ঝালঝালি হয়ে গেছে, তো মেয়েকে একটু ঝোলটা কম দিলাম বললাম। কিন্তু দেখো রান্না হলো না, বাজারে গেলাম না, এত বৃষ্টি, কেমন রোদ উঠেছে এখন। আমি বাইরে চান করে নাইটি মাইটি সব বাইরে মেলে দিলাম, এখন ঝরঝরে রোদ বাইরে, অথচ বাজার টাজারে যেতে পারলাম না, এত ঝমঝম করে বৃষ্টি। মোবাইলের স্ট্যান্ডটা যে কি বাজে তোমাদেরকে কি বলবো, মানে 1 মাসও টিকবে না মোবাইলের স্ট্যান্ডটা। আগের বারেরটা মিশো থেকে কিনেছিলাম, আগের বারেরটা তাও 2 বছর চালালাম, এটা মনে হয় 2 মাসও যাবে না, 1 মাসই যাবে না তো 2 মাস।
তো মেয়ে ঘুমিয়েছিল, তোমাদের দাদা খেতে এসেছিল, আজকে আর শেয়ার করিনি, মানে ভাল লাগছিল না শরীরটা, চোখে ঘুম ঘুম ছিল। তো উঠলাম, সন্ধ্যেটা দেবো, মেয়ে একটু চা করবে। ও আজকে দুধ দিতে আসেনি, কি জানি দুধওয়ালা আসলো না কেন, হয়তো মনে হয় বৃষ্টির জন্য। কিন্তু এর আগেও বৃষ্টি হয়েছে, এসেছে, আজকে এলো না কেন বুঝতে পারলাম না। আমি খাবো না, আমি জল মুড়ি খাবো। আমি খাবো না, আমার গলা দুধ চলছে। এটা আমি নাকি হাত চল চা করো বাবা। পরে রেডি হবো, আগে চা করবো। হ্যাঁ আগে চা খেয়ে নি, তারপরে পড়া দেরি আছে। ঠিক চালাবে, তোমারটা চালাও। এইদিকে ফ্যানের হাওয়াটা না অত আসে না, ওর জন্য ধূপকাঠিটা জ্বালানো গেল। এই বাসার একটা ফ্যান লাগাতে হবে, তোমাদের দাদা তো যেতেই পারছে না, আনতেই পারছে না। তালার মধ্যে ধূপ দিতে হচ্ছে, ধূপকাঠির ধূপদানি টুপদানি সব ঠাকুরের ওই ভেতরে। তো দেখো আমার বা কি সুন্দর চা করে প্লেট সাজিয়ে নিয়ে এসছে। দুধের কিন্তু ওই কাকা একদম ভালো না, কারণ আজকে দুধ দেয়নি, তার জন্য আজকে মিঠি চা খাবে অনেক দিন পর। এই বাড়িতে আসার পরে মিঠি মনে হয় আর বিকালে চা খায়নি না বা, তো কেন কি জানি দুধ দিল না, দাদুদের ঘরেও দেয়নি, আর আসেই তুমি দুধ দিতে। তো দেখো কি সুন্দর চা করেছে, এই যে আমার বা। একটু হাই বলে দাও। এখন চা খেয়ে রেডি হবে, পড়াতে আসবে স্যার, তাই না বলো? তো কালকে ভিডিও যা বড় হয়েছে বাবা, 24 মিনিট 23 সেকেন্ড না কত সেকেন্ডের ভিডিও। বাবা খাওয়া হয়ে গেলে ওই জানলা খুলে দিবা, হ্যাঁ, ঘর গরম হয়ে যাবে। হ্যাঁ, তো ওর জন্য আজকে আর ভিডিও বেশি বড় করব না, ভিডিও শেষ করে দেবো এখানেই। এই যে মেয়ে চা করে আনলো, চা খাবো, তারপর ওই বালিশ টালিশ সব গুছিয়ে বিছনা টিছনা সব গুছাতে হবে, চাদর টাদরগুলো একটু টেনে টুনে পেতে টেতে গুছাতে হবে, কারণ স্যার পড়াতে আসবে, তো 7টা থেকে পড়া, 6:30 বাজে। তো রাত্রের খাবার বলতে ভাত আছে ওদের জন্য, তো দেখি ডিম টিম হয়তো ভাজা করতে হবে, কারণ আজকে শুক্রবার তো মানা হলো না, যেহেতু ভুল করে পেঁয়াজ দিয়ে ফেলেছি তরকারিতে, তো কিছু একটা করতে হবে। তবে আমি মনে হয় কিছু খাবো না, কারণ আমি হয়তো জলমুড়ি খাবো, কারণ আমার প্রচণ্ড অম্বল হয়েছে। এবার তোর বাবার ওই ওষুধের প্যাকেটের মধ্যে প্যান্ডি আছে না, তোর বাবা বলছিল, হ্যাঁ ওই একটা ওষুধ দে তো আমাকে, আমি চা খাওয়ার আগে খেয়ে নিই, প্যান্ডিটা খেলে হয়তো ঠিক হতে পারে। প্যান্ডি খুব ভালো ওষুধ, মানে গ্যাস অম্বলের পক্ষে। হ্যাঁ দেখ ওর মধ্যে, হ্যাঁ দাও আমি খাচ্ছি। এই যে তোমাদের দাদার ওষুধের প্যাকেট, এর মধ্যে প্যান্ডি আছে, তো প্যান্ডিটা খাবো, খুব অম্বল হয়েছে, গলা বুক জ্বালা করছে। তো যাই হোক, চলো বন্ধুরা, ভিডিওটা আর বেশি বড় করছি না, কালকে আসবো আবার একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর কি বলো তো, রাত্রেবেলা ওদের ডিম টিমই ভেজে দেবো, আমি হয়তো খাবো না ডিম ভাজা টিম ভাজা, আমার অ্যালার্জিটাও খুব বেড়েছে, সেরজিন আছে, মানে রাত্রে খুব বাড়াবাড়ি হচ্ছিলো কালকে যখন লাইভ করছিলাম, তো তারপর একা একাই কমে গেছে। তো আজকে আবার সেরজিন তোমাদের দাদাকে আনতে বলেছিলাম, তো নিয়ে এসছে, তো প্রবলেম হলে খাবো, কারণ ডিম খেলে আবার অ্যালার্জিটা বাড়তে পারে, তো এই আর কি। তো ওদের জন্য তো যা হোক করেছিলাম। কি বলো তো, সংসারে শান্তিটা আসল, জানো তো, তাতে আলু সিদ্ধ ভাত খাই, আর মানে আলু চচ্চড়ি ভাত খাই, আর মাংস ভাতই খাই, তাই না? তো স্বামীর সংসারে যদি সুখ শান্তি বজায় থাকে না, তাহলে দেখবা আলু সিদ্ধ ভাতও অমৃত মনে হয়, তাই না? তো যাই হোক, তো চলো সবাইকে গুড নাইট, বা গুড নাইট দিয়ে দাও সন্ধ্যাবেলাতে, কিছু করার নেই।